প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেন, সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা কেবল বিলাসিতা। বিপরীত মন্তব্য সরকার দলীয় এমপিদের। বলেন, অল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কেবল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত বিরোধী দল। স্বাস্থ্য খাত নিয়ে তাদের কোনো ভাবনা নেই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাজেট আলোচনা শেষ দিনে অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার দলীয় এমপিরা বলেন, এ বাজেট জনমানুষের। সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে গরিবের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ব্যাংকিং খাতে ষড়যন্ত্র এড়াতে 1000 ও 500 টাকার নোট বাতিলের দাবি জানান। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অর্থ পাচারকারীদের শাস্তির মুখোমুখি করতে না পারলে অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমায় ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না? কেন আমরা টাকা নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানে রাস্তা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা সৈরাজ যাচ্ছিল টাকাটা তারা বসে নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত তারা, স্বাস্থ্য খাত নিয়ে তাদের ভাবনা নেই। এ সময় সড়ক, রেল ও সেতু মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দের নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। যে বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। এই বাজেটে এই সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে প্রায় 36,917 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কাজের জন্য রাখা হয়েছে 30,741 কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। বলেন, ঘাটতি বাজেট জাকাত ফান্ড থেকে পূরণ করা সম্ভব। উপরের হাতটা ভালো, নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। জনগণের হাতে কার্ড না দিয়ে কাজ তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, তাহলেই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে পারবে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।